যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে মার্কিন সামরিক বাহিনীর হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে অন্তত ৬৮ জন আরোহী থাকায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। চলছে উদ্ধার অভিযান। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন FAA জানিয়েছে, স্থানীয় সময় বুধবার রাত 10টার দিকে রিগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের কাছাকাছি এই দুর্ঘটনা ঘটে। বিমানবন্দরের রানওয়েতে নামার সময় মার্কিন সেনাবাহিনীর একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের সঙ্গে যাত্রীবাহী বিমানটির সংঘর্ষ ঘটে। এতে বিমানটি পাশেই পটোম্যাক নদীতে গিয়ে পড়ে। PSA এয়ারলাইন্সের বোম্বার্ডিয়ার CRJ-700 মডেলের জেট বিমানটিতে 4 ক্রু সহ মোট 64 জন আরোহী ছিল। আর ব্ল্যাক হক হেলিকপ্টারে কতজন ছিলেন তা জানা যায়নি। এই মডেলের হেলিকপ্টারের সর্বোচ্চ 11 জন যাত্রী নেওয়ার ধারণ ক্ষমতা রয়েছে। দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস সহ বিভিন্ন বাহিনীর কর্মীরা। দুর্ঘটনার পরপরই ওই বিমানবন্দরে সব ধরনের বিমানের ওঠানামা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।